প্রাথমিক বিদ্যালয়ে ১,২১৯ পদে বিশাল একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। আমরা আজকে দেখব সেই সার্কুলারে কিভাবে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে আজকে দেখানো হবে ক্যারিয়ার কেয়ার 24 এ। তো ক্যারিয়ার কেয়ার 24 এর সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে dp.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা ৩টা অপশন দেখতে পাবো। একটায় দেখা যাচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আপনারা এই সার্কুলারটা দেখতে পাবেন। সার্কুলারে আমরা রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ এই কয়েকটা বিভাগের জন্য আবেদন করতে পারবো এবং আমরা এখানে প্রবেশ করলে মূল সার্কুলারটি দেখতে পাবো। তো আমরা মূল সার্কুলারে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় ১০,২১৯টি পদ সংখ্যা রয়েছে এবং আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে আপনার ৮ নভেম্বর থেকে প্রায় ২১শে নভেম্বর পর্যন্ত, রাত ১২টা পর্যন্ত। এবং আবেদন করার জন্য আমাদের যেতে হবে এই যে dp.teletalk.com.bd এই ওয়েবসাইটের ঠিকানা, এই ঠিকানাটা এখানে দেওয়া আছে। আমাদের এখানে আরো অনেক দিক নির্দেশনা দেওয়া আছে এবং কত টাকা লাগবে সেই টাকার পরিমাণও দেওয়া আছে। আমাদের মোট টাকা লাগবে হচ্ছে ১১২ টাকা আবেদন করতে এবং টেলিটকের SMS এর মাধ্যমে এই টাকাটি পেমেন্ট সম্পন্ন করতে হবে। তাছাড়া আরো অনেক নির্দেশনা দেওয়া আছে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশনাটা দেওয়া আছে তা হলো আপনার নিজ জেলা অনুযায়ী সার্কুলারটি বা আপনাকে নিয়োগ দেওয়া হবে। আমরা এইটা দেখতে পাবো হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন এই অপশনটিতে। তো আমরা এই অপশনটিতে প্রবেশ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবো তার একটা দিক নির্দেশনা দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী, আপনারা সকল তথ্যাবলী মনোযোগ সহকারে পড়ে নেবেন। চলুন আমরা আবেদন প্রক্রিয়াটি শুরু করি। প্রথমে আমরা আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফর্মের পর আমাদের দেখবো একটা অপশন চলে আসছে অ্যাসিস্ট্যান্ট টিচার। এই অ্যাসিস্ট্যান্ট টিচার অপশনটিতে ক্লিক করব এবং এরপর আমরা আমাদের এসএসসি এবং এইচএসসি রোল দিয়ে এই ফর্মটি পূরণ করব। তো ফর্মটি আমরা পূরণ করে নিই। আমরা এসএসসি তে ক্লিক করলে দেখতে পাবো যে এখানে অনেকগুলো অপশন আসছে। যাদের দাখিল বা মাদ্রাসা লেভেলের ছিল ব্যাকগ্রাউন্ড তারা সেই অপশনগুলো সিলেক্ট করবেন। আমার এসএসসি ছিল, আমি এসএসসি সাধারণ ছিল, তো এসএসসি সিলেক্ট করব। এরপর বোর্ড, যার যে বোর্ড সে সেই বোর্ড সিলেক্ট করবেন এবং টেকনিক্যাল এডুকেশনের জন্য টেকনিক্যাল এডুকেশন এবং আদার্স এর জন্য আদার্স। আমি যেহেতু যশোর বোর্ডে, আমি যশোর বোর্ড ক্লিক করব। এরপর আমরা আমাদের রোলটি দিয়ে দেব। আমাদের ফর্ম পূরণ করা শেষ। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এরকম একটি ফিল্ডে চলে যাব। এখানে আপনারা আপনাদের নাম দেখতে পাবেন এবং এই নাম, বাবার নাম, মার নাম এগুলো শো করবে আপনার রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার অনুযায়ী, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে নামগুলো ছিল ঠিক সেভাবেই শো করবে। এখন আমরা যে বাংলায় যে ফিল্ডগুলো আছে এগুলো পূরণ করব। পূরণ করে আমরা নিচে চলে যাব। আমরা নিচে দেখতে পাচ্ছি একটা ক্যাপচা আছে এবং এই ক্যাপচাগুলো পূরণ করার আগে আপনি সবগুলো ফিল্ড ঠিকভাবে পূরণ করেছেন কিনা তা দেখে নিব। আমরা কিন্তু প্রথমেই শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি এর ফিল্ডগুলো পূরণ করেছিলাম। এরপরে অবশ্যই আপনার অনার্সের যে ফিল্ডটা আছে সেটাও পূরণ করে দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা নিচে চলে আসবো। নিচে এসে এই ক্যাপচাটা দেখতে পাবো। ক্যাপচা অনেক সময় নিয়ে আমরা যদি এই ফিল্ডগুলো পূরণ করি তো সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এই ক্যাপচাটা ক্লিক করে রিফ্রেশও করে নিতে পারেন অথবা যে ক্যাপচা আছে ওইটাই ফিল্ডে বসিয়ে দিতে পারেন। এবং অবশ্যই আমরা যে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন বিলো অর্থাৎ সাবমিটের আগে যে চেক বক্সটা আছে ওইটা অবশ্যই পূরণ করে দিব বা চেক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করব। আচ্ছা, আমরা এটা করে নিই। করার পর আমরা একটা ফর্ম পেয়ে যাব এবং ফর্মে আমাদের যাবতীয় তথ্য দেখাবে এবং আমরা
স্ক্রল করে যখন নিচে আসবো দেখতে পাবো যে আমাদের পিকচার আপলোডের অপশনটা। এখানে গুরুত্বপূর্ণ যে তথ্য এটা হচ্ছে যে আপনার নিজের যে পিকচারটা থাকবে ওটা অবশ্যই 300 × 300 অর্থাৎ হাইট ওয়েটের হতে হবে এবং এর সাইজ হবে 100 কেবি থেকে 4 কেবির ভিতরে। এর বেশি হলেও হবে না, কম হলেও না। এবং সিগনেচারটা হবে 300 থেকে 80 পিক্সেলের ভিতরে এবং এর সাইজ হবে ফাইল সাইজ 60 কেবি থেকে 3 কেবি এর মাঝামাঝি। যদি আপনি এই পিকচারের যে কোয়ালিটি এইটা যদি আপনি মেইনটেইন না করেন তাহলে এটা আপনার সাবমিট নেবে না। এবং সাবমিট করার আগে অবশ্যই আমরা বাম পাশে যে সাবমিট বাটনের উপরে যেটা লেখা আছে ওটা পড়ে নিব এবং চেক বক্সটা চেক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এরকম একটি পেজ যেখানে অ্যাপ্লিকেন্টস আনপেইড কপিটা দেখাবে, অর্থাৎ আপনি এই আনপেইড কপিটা নিচে গিয়ে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর আমরা টেলিটক প্রিপেইড যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার দিয়ে ইউজার আইডি এবং এই যে একেবারে সিগনেচারের নিচে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ওখানে প্রসিডিওর দেওয়া আছে, সে ওই প্রসিডিওর মেনটেন করে আমরা টেলিটকের মাধ্যমে এই টাকাটা জমা দিব। আমরা এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে হয়। পেমেন্ট সম্পন্ন করার আগে আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, তা হলো আমাদের একটি প্রিপেইড টেলিটক সিম কার্ড লাগবে। অ্যাকাউন্টে 120 টাকার বেশি লাগবে, কারণ SMS পাঠানো বাবদ আমাদের কিছু টাকা খরচ হবে এবং 112 টাকা বাকি খরচ। এখন আমরা মেসেজ অপশনে প্রবেশ করব এবং টাইপ করব 16222 এবং প্রবেশ করব। এখানে মেসেজ অপশনে টাইপ করব DPER এবং সবগুলো বড় হাতের হতে হবে, ক্যাপিটাল লেটার, এবং তারপরে স্পেস দিয়ে ইউজার আইডি। এবং আমরা ওইখানে ইউজার আইডিটা আনপেইড যে অ্যাপ্লিকেন্টস ফর্মটা আমরা পেয়েছি, ওই আনপেইড অ্যাপ্লিকেন্ট ফর্মে আমাদের যে ইউজার আইডিটা দেওয়া আছে ওইখান থেকেই এই ইউজার আইডিটা নিতে হবে এবং সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। সেন্ড করার পর আমরা এরকম একটি মেসেজ দেখতে পাবো এবং এখানে আমাদের একটা পিন নাম্বার দিয়ে পেমেন্ট কনফার্ম করতে বলবে। অর্থাৎ আপনি যদি রাজি থাকেন তাহলে এখানে টাইপ করতে হবে DPER দিয়ে এবং ওই পিন নাম্বারটা দিয়ে সেন্ড করবেন সেই একই নাম্বারে 16222 এই নাম্বারে। এবং এখন এটা আপনি ইয়েস দিয়ে কনফার্ম করলে আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিওর সম্পন্ন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন করার সময় যদি আমাদের ব্রাউজারে কোনো থার্ড পার্টি ডাউনলোডিং অ্যাপ্লিকেশন থাকে, অর্থাৎ যেমন IDM বা এই ধরনের কোনো ভিডিও ডাউনলোড বা কোনো ফাইল ডাউনলোডের জন্য আলাদা সফটওয়্যার আমরা ব্যবহার করি, তাহলে ওই সফটওয়্যারটা কাইন্ডলি ডিসেবল করে রাখতে হবে, অথবা ক্রোম এক্সটেনশনও হতে পারে, না হলে আমাদের এরর থ্রো করতে পারে। আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করলে লাস্টে এসে এরর থ্রো করতে পারে। তাই আমরা একটু সচেতন থাকবো এবং আশা করি সবাই সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটি করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কোশ্চেন থাকলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আবারও সবাইকে অনেক ধন্যবাদ।